কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য আমার নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। এটি মাদ্রাসা শিক্ষা বোর্ডের ক্লাস 3 বই। আজকে আমরা পৃষ্ঠা নম্বর 14-তে যাব। তার আগে কিছু কথা বলে নিই। আপনি জানেন আমার এই ভিডিওগুলো শুধুমাত্র যারা নতুন ইংরেজি শিখছে তাদের জন্য। যারা খুব ভালো ইংরেজি পারে বা যারা ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট বা যারা ইংলিশ স্পিকার তাদের জন্য আমার এই লেসনগুলো না। তো আমার লেসনে অবশ্যই কোনো ভুল পেলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর ভিডিওগুলো পছন্দ হলে লাইক করবেন। যদি মনে হয় যে এগুলো শেয়ার করলে উপকার হবে অন্যদের তাহলে শেয়ার করবেন। আর যদি মনে হয় যে চ্যানেলটি আপনার জন্য উপকার হবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ। তো চলুন আজকে লেসন শুরু করা যাক। প্রথমে বলছে নাও ড্রিল দিস সেন্টেন্সেস। ক্লাসে শিক্ষক একটা করে লাইন বলবে, আপনারা ছাত্ররা সেই লাইনটা শুনে শুনে বলবেন। 1 নম্বরে বলছে দিস ইজ আ ফ্লাওয়ার। আপনারা জানেন THIS দিস অর্থ এই, IS ইজ অর্থ হয়, এ অর্থ একটি, FLOWER ফ্লাওয়ার, ফ্লাওয়ার অর্থ ফুল। দিস ইজ আ ফ্লাওয়ার, এটা একটি ফুল। IS THIS দিস আ ফ্লাওয়ার। শেষে প্রশ্নবোধক চিহ্ন। আমরা কি জানি, বি ভার্ব যদি সামনে চলে আসে আর প্রশ্নবোধক চিহ্ন যদি শেষে থাকে তাহলে এটি প্রশ্নসূচক বাক্য। প্রশ্নটা কি বলছে, এটা কি একটি ফ্লাওয়ার, এটা কি একটি ফুল? আপনি উত্তরে কি বলছেন, ইয়েস দিস ইজ আ ফ্লাওয়ার, হ্যাঁ এটা একটি ফুল। তাহলে আমরা এই লেসনটা কি পেলাম, দিস ইজ আ ফ্লাওয়ার, এই একটি ফুল। ইজ দিস আ ফ্লাওয়ার, এটা কি একটি ফুল? ইয়েস দিস ইজ আ ফ্লাওয়ার, হ্যাঁ এটা একটি ফুল। দুই এই পাশে আছে, হ্যাঁ এই পাশে চলে আসি। দিস যখন কাছে বোঝায় এবং একটি বোঝায় তখন দিস বসে, আর দিজ বসে কখন কাছে বোঝায় এবং একাধিক বোঝালে। এখানে বলছে দিজ আর ফ্লাওয়ার্স, এইগুলি ফুল। আর দিজ ফ্লাওয়ার্স, এইগুলি কি ফুল? ইয়েস দিজ আর ফ্লাওয়ার্স, ইয়েস দিজ আর ফ্লাওয়ার্স, হ্যাঁ এইগুলি ফুল। তাহলে আমরা এখানে দিস এবং দিজ আগের লেসনে যে পড়েছিলাম সেগুলোর কিছু এক্সারসাইজ পড়লাম। পরের অংশে আসি। বলছে দ্যাট ইজ আ ফ্লাওয়ার, ওইটি একটি ফুল। ইজ দ্যাট আ ফ্লাওয়ার, ওইটি কি একটি ফুল? ইয়েস দ্যাট ইজ আ ফ্লাওয়ার, হ্যাঁ ওইটি একটি ফুল। দ্যাট দূরে বোঝাতে, ওই বোঝাতে এবং একটির ক্ষেত্রে বসবে। এবার দেখুন পরের অংশে, দোজ আর ফ্লাওয়ার্স, ওইগুলি ফুল। আর দোজ ফ্লাওয়ার্স, ওইগুলি কি ফুল? ইয়েস দোজ আর ফ্লাওয়ার্স, হ্যাঁ ওইগুলি ফুল। তাহলে আমরা এখানে দিস, দিজ, দ্যাট, দোজ এর কিছু লেসন পড়লাম। পরের অংশে চলে আসি, আমাদের এক্সারসাইজ অংশ। এখানে দেখুন একটি বাক্য দেওয়া আছে, সেটিকে আমরা 3টি বাক্যে রূপান্তর করব। প্রথমে দেখুন দিস ইজ আ বুক, এই একটি বই। ইজ দিস আ বুক, এটা কি একটি বই? ইয়েস দিস ইজ আ বুক, হ্যাঁ এটা একটি বই। এটা আমরা দিস নিয়ে করলাম। পরের অংশে আসি দোজ আর বুকস, ওইগুলি বই। দোজ আর বুকস, ওইগুলি বই। আর দোজ বুকস, ওইগুলি কি বই? ইয়েস দোজ আর বুকস, হ্যাঁ ওইগুলি বই। এবার আমরা এখানে আমাদের কিছু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে। কি বলছে, দিস ইজ আ টেবল, এটি একটি টেবিল। এই বাক্যটি আমি শূন্যস্থানে লিখে নিয়েছি আপনাদের সুবিধার জন্য। দিস ইজ আ টেবল, আপনারা খাতায় লিখবেন। বিতে তখন আমরা কি করব, প্রশ্ন করব। প্রশ্ন করতে কি হবে, বি ভার্বটা সামনে চলে আসবে। বি ভার্বের প্রথম অক্ষরটি ক্যাপিটাল লেটার হবে, তারপরে শব্দটি বসবে, এখানে কিন্তু স্মল লেটার হবে, আর শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে। ইজ দিস আ টেবল, প্রথম বাক্যটা হচ্ছে দিস ইজ আ টেবল। ইজ দিস আ টেবল, এটা কি একটি টেবিল? ইয়েস দিস ইজ আ টেবল, হ্যাঁ এটি একটি টেবিল। তাহলে দিস ইজ আ টেবল আমরা শূন্যস্থান পূরণ করলাম 3টা বাক্য দিয়ে। পরের অংশে চলে আসি। দ্যাট ইজ অ্যান এগ, ওইটি একটি ডিম। দ্যাট ইজ অ্যান এগ, ইজ দ্যাট অ্যান এগ, এখানে বি ভার্বের ইজটা সামনে চলে আসলো, আইটা বড় হাতের অক্ষর হলো। ইজ দ্যাট অ্যান এগ, এগটা হলো প্রশ্নবোধক চিহ্ন। তারপরে কি বলছি, ইয়েস দ্যাট ইজ অ্যান এগ, হ্যাঁ এটি একটি ফুল। হাই দেখেন আমি ভুল করে এখানে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে ফেলেছি, এখানে কিন্তু ফুল স্টপ হবে। প্রশ্নবোধক চিহ্ন শুধু প্রশ্নের ক্ষেত্রেই বসে, অন্য ক্ষেত্রে না। পরের অংশে চলে আসি। দিস ইজ আ মাদ্রাসা, এটি একটি মাদ্রাসা। দিস ইজ আ মাদ্রাসা। এবার এখন এটাকে প্রশ্নবোধক করব। ইজটা আগে চলে আসবে, ইজের আইটা বড় হাতের হবে, এসটা ছোট হাতের হবে, দিসের টিটা ছোট হাতের হবে, মাদ্রাসার পরে একটা প্রশ্নবোধক চিহ্ন থাকবে। ইজ দিস আ মাদ্রাসা, এটা কি একটি মাদ্রাসা?
ইয়েস দিস ইজ আ মাদ্রাসা, হ্যাঁ এটা একটি মাদ্রাসা। পরের অংশে চলে আসি, বলছে দোজ আর পেন্স। প্রথম বাক্যটি আমি তাহলে কি লিখছি, দোজ আর পেন্স, ওইগুলি কলম। আর দোজ পেন্স, অর্থাৎ বি ভার্বের আরটা সামনে চলে আসলো, তখন এটা বড় হাতের হলো, বাক্যের প্রথম অক্ষর অবশ্যই ক্যাপিটাল লেটার হবে। আর দোজ, দোজ যখন লিখছি এই টিটা এখানে এসে ছোট হাতের হয়ে গেল, আর দোজ পেন্স। এবার এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন দেন। উত্তরটা কি বলছেন, ইয়েস দোজ আর পেন্স, হ্যাঁ ওইগুলি কলম। এগুলো আপনারা খাতায় লিখে প্র্যাকটিস করবেন। পরের অংশে চলে আসি, এখানে শূন্যস্থান আছে এবং উপরে কিছু শব্দ দেওয়া আছে, সেগুলো বসিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। দ্যাট ইজ দ্য স্কাই, ওই আকাশ। দ্যাট ইজ দ্য মুন, ওই মুন চাঁদ। দিজ আর বয়েজ, এইগুলি ছেলে। দোজ আর টেবলস, ওইগুলি টেবিল। এখানে দেখেন দ্যাট ইজ দ্য স্কাই, স্কাই আকাশ, তার আগে দ্যাট ইজ দ্য মুন, ওই চাঁদ, চাঁদের আগে দি বসে। এই যে দেখেন এখানে বলছে রাইট 5 টাইমস, এই বাক্যটি 5 বার খাতায় লিখতে হবে। তা আপনারা নিজেরা খাতায় লিখে প্র্যাকটিস করবেন। দ্যাট ইজ দ্য মুন, এই বাক্যটি 5 বার খাতায় লিখবেন। 5 বার কেন, 10 বার লিখবেন। লেখা তো খেলার মতো, তাই না? আমরা খেলতে খেলতে মজা করে আনন্দ করতে করতে পড়াশোনা করব। দ্যাট ইজ দ্য মুন, এই কথাটি 5 বার খাতায় লিখবেন। আবার এখানে চলে আসেন, দ্যাট ইজ ইন দ্য স্কাই, ওইটি আকাশে, আকাশের মধ্যে। এখানে স্কাইয়ের আগে দা বসছে। আপনারা দেখুন যে এই বাক্যটি করার সময় আপনি যদি নিচের দিকে খেয়াল করেন, তাহলে এই স্কাইয়ের মুন কোথায় বসবে আর বয়েজ আর টেবলস কোথায় বসবে, এটা কিন্তু খুব সহজে পেয়ে যাবেন। এটা নিয়ে আপনাদেরকে আমি একটা মজার অভিজ্ঞতা শেয়ার করি। আমরা যখন স্কুলে পড়তাম, আমাদের প্রাথমিক বিদ্যালয়ে একজন শিক্ষক ছিলেন, ওনার নাম ছিল জাসিয়া বেগম বালা। বালাপ্পা বলতেন যে তোদের কোশ্চিনটা তোরা খুব ভালো করে পড়বি, তোদের কোশ্চিনের মধ্যেই দেখবি অনেক উত্তর দেওয়া আছে। আপা করতেন কি, একটা বাক্য দিতেন, বলতেন যে এটা শূন্যস্থান পূরণ করো। তো শূন্যস্থান লেখার সময় তো আমরা ফাঁকা রেখে দিয়েছি লাইন, পরের লাইনে পরের বাক্যে গিয়ে দেখি কি ওই বাক্যটাই দেওয়া আছে। খুব কৌশলের সাথে উনি এই কাজটা করতেন, কারণ ক্লাসের বেশিরভাগ স্টুডেন্টই মন দিয়ে পড়াশোনা করতো না। আর ঠিক মতো যদি পড়াশোনা না করে স্টুডেন্ট, আর পরীক্ষায় সবাই যদি ফেল করে, এটার জন্য কিন্তু তখন আমাদের হেড স্যার ছিলেন, হেড স্যার কিন্তু স্যার ম্যাডামদের খুব বকা দিতেন যে আমার ছাত্রছাত্রীরা ফেল করলো কেন। বুঝতে পারছেন? তো আপনারা কোশ্চেনের মধ্যে পড়ার সময় দেখবেন যে এরকম অনেক তথ্য পেয়ে যাবেন, যেটা কোশ্চেনের মধ্যে দেওয়া আছে এবং উত্তর হিসেবে। অনেক সময় অনেক বানান মনে থাকে না, যেটা খুঁজতে গেলে কোশ্চেনের মধ্যে পাওয়া যায়। তাই বলে নিজের পড়া কখনো ফাঁকি দিবেন না, নিজের পড়া অবশ্যই চালিয়ে যাবেন। তো আজকের ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওটি অবশ্যই লাইক করবেন। যদি মনে হয় চ্যানেলটি উপকারী, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যদি মনে হয় অন্যদের এই ভিডিওগুলো উপকার লাগবে, তাহলে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই খুব ভালো থাকবেন, বাই।